একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ও আদম, আপনি কি চান না যে আপনার চেহারাটা আগের মতো এরকম সুন্দর, যেভাবে আইছিলেন ভেস্তের থেকে ওইরকম হয়ে যাক? তখন আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তা তো চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি মাসের 13, 14, 15 তিনটে রোজা রাখেন। আদম আলাইহিস সালাম যখন 13 তারিখে রোজা রাখলেন, ওনার শরীরে 3 ভাগের 1 ভাগ পরিষ্কার হয়ে গেল। যখন 14 তারিখে রাখলেন 2 ভাগ পরিষ্কার হয়ে গেল। 15 তারিখে রাখলেন তখন 3 ভাগ চেহারা পরিবর্তন হয়ে গেল। আয়াম মানে দিন, আর বেজ মানে শুভ্র দিন। যেহেতু ওই রোজা রাখার দ্বারা আদম আলাইহিস সালামের চেহারা পরিষ্কার হয়ে গেছিল, শুভ্র হয়ে গেছিল, তাই এর নাম হয়েছে আয়াম বেজ। এখন সমস্ত আদম আলাইহিস সালামের থেকে নিয়ে সমস্ত নবীদের জন্য আয়াম বেজ রাখতে হতো, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে রমজানের রোজা ফরজ হয়েছে, আয়াম বেজ ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, উনি জার্নিতে হোক আর রণাঙ্গনে হোক, যুদ্ধে থাকুক আর বিদেশে থাকুক আর বাড়িতে থাকুক, এই চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বাদ দিতেন। আর ও রাকাতানে কবলাল ফাজর, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল কোনো সময় বাদ দিতেন না। এই আয়াম বেজ রোজা যারা রাখে, এদের শরীরের এই খেয়ে খেয়ে পেটে যায় চর্বি পড়ে, ঠিক গোনমুখে যখন খায় ওই পেটের চর্বি সব চুরমার হয়ে যায়, বাত প্যারালাইসিস সব একবার চির জন্মের জন্য বিদায় নেয়। আয়াম বেজে রোজা রেখে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার শরীরের রোগ ব্যাধি কত ভালো হবে। তারপর আস্তে আস্তে সোমবার ধরেন, বৃহস্পতিবার ধরেন, সোমবারে যদি আমরা একটা রোজা রাখি, বছরে 52 সপ্তাহে বছর 40টা হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা শহীদের মৃত্যু আমাদের নসিব হবে। আর দেখবেন আল্লাহ রসুলের হাদিস কি, যে আমি সোমবারে হয়েছিলাম আর সোমবারের দিন হেরার গুহায় আমার পরে ওহী নাজিল হয়েছিল, তাই আমি সোমবারে রোজা রাখি। এই একটা কদম কদম এগিয়ে চলি আমরা আশা রাখি ইনশাল্লাহ। এই যারা আছেন এত কষ্ট করে আইছেন, কি করতে আইছেন? এখানে বসে আছেন, কি আমার তো দুঃখ লাগে, কি করতে আইছে আমার? ইনশাল্লাহ সোমবারে রোজা আমরা রাখবো, ইনশাল্লাহ রাখবো। ওই জোরে জোরে বলে না, জোরে বলতে মন চায় না, ইনশাআল্লাহ রাখবো। রেখে দেখেন। এইবার শোনেন একটা গল্প, আমি গল্প করি। আমার ছেলে বলছে, আব্বা কতক্ষণ কবেন? আমি কি ওয়াজ করি নাই, আমি তো গল্প করি। ওই মাজেদ মুন্সি ভদ্রখালী, ওই 3 রাস্তার মুখেতে ওই দোকানে ওখানতে সাইকেলতে নামতো, আমার সাথে দেখা করতো। এইখানতে সাইকেলতে নামতো না, জিমাস আমার সাথে দেখা করতো, গল্প করতো। তারপরে আমি বললাম, চাচা এখানতে নামেন কেন? তাহলে আমি ওলামাদের সম্মান করি, মসজিদ মাদ্রাসার সম্মান করি। ভালো কথা। আল্লাহ বলেন, আল্লাহ নিদর্শনকে আলেম ওলামাকে যারা ভক্তি শ্রদ্ধা করবে, মসজিদ মাদ্রাসা ভক্তি শ্রদ্ধা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে নেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখি এটা কই নেই। আব্দুল মাজেদ মুন্সি সাহেব ভদ্রখালীর যে মাঠের মসজিদ, এই আমার এই ছাত্র আমিনুর সাহেব যখন 3-4 ক্লাসে পড়ে ওরা পাঠিয়ে দিয়েছিলাম, ওই বিরাট মসজিদ, বিরাট মাদ্রাসা মসজিদ, ওই আব্দুল মাজেদ মুন্সি সাহেব, হাজি সাহেব হজ করছেন কি, উনি করে থুয়ে গেছিলেন। তারপর ওই মাঠটা ঈদগাহ মাঠ উনি করে থুয়ে গেছিলেন। ভদ্রখালী প্রাইমারি স্কুল উনি করছেন, ভদ্রখালী হাই স্কুল উনি করছেন। আমি জিজ্ঞাসা করছি, চাচা বহু আলেম ওলামা তো এইসব করতে পারে না, আপনি কি করে করলেন বাবা? উনি বললেন যে, বাপ আমি তো আয়াম বেজে রোজা রাখি, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখি, আর যখন কোনো কঠিন কাজ আমার সামনে পড়ে তখন আমি নফল রোজা রেখে দেই, বলি আল্লাহ আমার এই কাজ পূরণ হলে আমি রোজা ভাঙবো, নইলে রোজা ছাড়বো না। আল্লাহ পাক ওই আমার কাজ করিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আউলিয়া ने लात मारी दौलत दुनिया पे जब आ पड़ी है पैरों में उनके सारे दुनिया सब के सब। আল্লাহ বলারা আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলে, এই বান্দা তোর প্রতি আমি তো রাজি হয়ে গেলাম, আর দুনিয়া তোর পাত তলায় দিলাম, সুখ শান্তি সব তোর কপালে দিয়ে দিলাম। আমাদের নওয়াজ পীর সাহেব রহমতুল্লাহ বলেন, সাবধান তোমরা আল্লাহর কাছে অর্থের কামনা করিও না, অর্থের শান্তি আনতে পারে না, অর্থের শান্তি আনায়ন করতে পারে না। শান্তি আল্লাহ দেওয়া মহান উপহার, শান্তি লৌহ মাহফুজ থেকে সাপ্লাই হয়। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
আল্লাহ বলে, ও বান্দারা, আমি তোদের বানাইছি, আমি জানি তোরা শান্তি কোথায় পাবি। আমার ইবাদত কর, আমার জিকির কর, শান্তি আমি আল্লাহ তোদেরকে দিয়ে দেবো। এই জন্য শান্তি খুঁজিস। লাউ আলিমাতিল মুলুকু বিমা ইনদানা মিনান নিআম লাজাদিলুনা বিসসুয়ুফ। হযরত থানভী রহমাতুল্লাহ বলেন, যদি দুনিয়ার রাজা বাদশারা জানতো যে আল্লাহওয়ালারা কি শান্তিতে আছে, যদি এটি চাক্ষুষ দেখতে পেত, তবে এরা তলোয়ার নিয়ে, হাতিয়ার নিয়ে আল্লাহওয়ালাদের সাথে মারামারি করতে আসত। বাস্তব যদি আল্লাহ পাক নলদা পীর সাহেব বলেন, দুনিয়াতে যারা যত আল্লাহওয়ালা তারা তত শান্তিতে, যারা যত আল্লাহ ভোলা তারা তত অশান্তি। যে যত আল্লাহওয়ালা সে তত শান্তিতে আছে। এ যদি জ্বর মাপার যেমন যন্ত্র আছে, প্রত্যেকটি মানুষ চাক্ষুষ দেখতে পেত, যে যত আল্লাহওয়ালা সে তত শান্তিতে। এই জন্য বাবা, আল্লাহর হুকুম মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা তো হুজুর মানুষ, আমরা যা বলি তাই করো, আমরা যা করি তা করো না। আল্লাহর এক পাগল, ওই ঢাকায় বাড়ি, তার আব্বা 30 বারের মতো হাজ করছে। তাবলিগের বড় মুরব্বী ছিল, ছেলেটা কোরআনে হাফেজ এবং মাওলানা, ট্রাভেলস মালিক। তো স্বপ্নে দেখছে যে কালীগঞ্জ হুজুরের কাছে যাও, আমার চিন্ত না। তা আমার এখানে এসে 6 মাসের মতো থাকে, ওই না চেড্ডিকান খায় আর ঘোরাফেরা করে আর ইবাদত বন্দি করে, আর ফর্মুলা নাই, হুজুর কি করবো কি করবো। লোকে বলে, আপনি কি করতেছেন? তাহলে সব আমাকে আল্লাহওয়ালা হইতে হবে। তাই আমার আব্বা দোয়া করে গেছে, আর তার আব্বা তাবলিগ জামাতের আমির সাহেবের বন্ধু ছিলেন, 30 বারের মতো হজ করছেন, এখানে এসে থাকে। বৃহস্পতিবারে আলহামদুলিল্লাহ আমরা এইসব কথা বলি, মানুষের চোখে আঙুল দিয়ে দেখাই দেই। একজন মানুষ আসে, এসে বলে, হুজুর ঘের বেড়ি সব লস, দেওয়ান একেবারে দেউলিয়া হয়ে গেছি, কি করবো? বাবা এইটা পড়ো। দেখি মাসখান পরে এসে 10,000 টাকা দিয়ে দেয়, হুজুর এই নেন, কোটিখান টাকা মাসে খরচ প্রায়, চলে কি করে? আল্লাহর বান্দাকে উপকার হয়, ওই হাত ধরে পায়ে ধরে টাকা দিয়ে দেয়। কিন্তু আমরা তো কি করবো, আসে না, এদিকে আসে না। প্রতি বৃহস্পতিবার রাত্রে আমি সব গোজারি করি। হাদিসে আছে যে সালাতুত তাসবিহ পড়তে হবে। তায়েফে গেলাম এবার, এই সালাতুত তাসবিহ হাদিসের হলো, হাদিসটা আসছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার ছেলে হলো আব্দুল্লাহ, এইজন বলে আব্দুল ইবনে আব্বাস। তা তায়েফে গেলাম, তায়েফ তো সেই মেঘের সমান উঁচু, ওরে আল্লাহ, মনে হয় মেঘের দেশে এসে গেছে। তো ওই তায়েফে ওনার কবর, বেষ্টনীর ভিতরে ওই মসজিদে উনি নামাজ পড়তেন। আর ওনার থেকে যে হাদিসগুলো ওই মসজিদে লেখা আছে, মসজিদের দেওয়ালে অনেক লেখা আছে। এই আব্দুল ইবনে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। ইনি এই সালাতুত তাসবিহ নামাজ প্রতি জুমার রাতে পড়তে পারতেন না, শুক্রবার সকালবেলা পড়ে দিতেন, শুক্রবারে সকালে পড়ে দিতেন। হাদিসে আছে যে তুমি দিনে চাচা এই নামাজ আপনি দিনে একবার, নইলে সপ্তাহে একবার, নইলে বছরে একবার, নইলে জীবনে একবার বাদ দেবেন। আপনার জীবনে সগীরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা নতুন পুরনো সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এখন আমাদের দরকার হলো ওই সালাতুত তাসবিহ পড়া। কেন পড়ার দরকার শোনেন, এই যে করোনা আইছিল না, করোনা আমি তো মনে করি একটা সেমি কিয়ামত। বাপ ছেলেকে চিনিনি, ছেলে বাপকে চিনিনি, যে আল্লাহ কোরআনে আছে তাই দেখলাম, কেউ কারো চিনিনি। একটা মানে ছোটখাটো কিয়ামত এই হয়ে গেছে। আর এখন বড় বড় বিজ্ঞ যারা এই ডাক্তার গবেষণা করে, তারা করছে যে করোনায় আর কটা মানুষ মরছে, বলছে 5 কোটি মানুষ মরবে, তাই কইছে না? বলে 5 কোটি মারবে। আল্লাহর কোরআনে কি বলছে তাই শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার হাবিব, মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনার আল্লাহ এইরকম নয় যে আপনি বেঁচে থাকবেন আর আপনার উম্মতের উপরে ওই রকম করোনার মতো মহামারী দেব, ওই রকম বড় বিপদ দেবো, আপনার উম্মত শেষ হবে। আমি আল্লাহ ওই রকম নিশ্চিত হতে পারবো না। আমি আল্লাহ আপনার সাথে আমার যে মহব্বত আছে, সেই মহব্বতের কারণে আপনার উম্মতদের ওই রকম শাস্তি দিতে পারবো না আপনার উপস্থিতিতে। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার হাবিব, আপনি নেই তখন কি হবে? আপনার উম্মত তো খায়রুল উম্মাহ, উত্তম উম্মত আপনার উম্মত। আপনার উম্মত আপনি যখন থাকবে না, যদি পাপাচার করে, পাপ তাপ করে,
কিন্তু তারা যদি এরকম খালেস তওবা করে, আমি আল্লাহ আমার কাছে ওই রকম কান্নাটা করে আমি আল্লাহ তাদের ওই রকম রোগ ব্যাধি, ওই রকম কঠিন করোনার মতো কঠিন রোগ ব্যাধি সব আমি আল্লাহ দূর করে দেবো আপনার খাতিরে। এখন আমাদের তওবা করতে হবে। অহরহ আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, আমরা বুঝিনি।